This is not a local battle. This is a global battle. ইসরায়েলের বারবারন্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে। ফিলিস্তিন, লেবানন, কাতার ও সিরিয়ার পর এখন তাদের নজর তুরস্ক ও মিশরের দিকে। এই অবস্থায় যে কোনো সময় তেল আভিভের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারে আঙ্কারা ও কায়রো। সম্মুখ যুদ্ধে জড়ানোর আগে হাতে হাত রেখে হুঙ্কার ছাড়ল দুই মুসলিম রাষ্ট্র। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। শুধুমাত্র ইসরায়েল ও তার মিত্র গ্রিসকে চোখ রাঙ্গাতে দীর্ঘ 13 বছর পর প্রথম যৌথ নৌ মহড়া শুরু করেছে দেশ দুটি। অত্যাধুনিক সব যুদ্ধযান নিয়ে ভূমধ্য সাগরে গর্জন তুলেছে এরদোয়ান ও সিসির বাহিনী। টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে দীর্ঘ 13 বছর পর মিশর ও তুরস্ক তাদের প্রথম যৌথ নৌ মহড়া শুরু করেছে। পূর্ব ভূমধ্য সাগরে অনুষ্ঠিত 5 দিনের এই নৌ মহড়াটি দুই দেশের দীর্ঘ রাজনৈতিক দূরত্বের পর অনুষ্ঠিত হচ্ছে। বাহর আল সাদাকা নামের এই মহড়াটি নতুন আঞ্চলিক ভারসাম্যের ইঙ্গিত হিসেবে দেখছে বিশ্লেষকরা। তাদের মতে এটি ইসরায়েল ও তার মিত্রদের জন্য কঠোর সতর্ক বার্তা, কেননা মিশর ও তার আঞ্চলিক মিত্ররা শত্রুদের দখলদারিত্বের মতো পরিকল্পনা ব্যর্থ করার বিকল্প পথও তৈরি করতে পারে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যৌথ এই নৌমহড়ায় তুরস্কের ফ্রিগেট টিসিজি ওরা ক্রুজ, গেদিজ দ্রুতগামী যুদ্ধ জাহাজ টিসিজি ইমব্যাট ও বোরা সাবমেরিন টিসিজি গুর এবং দুটি F-16 যুদ্ধবিমান অংশ নিয়েছে। যৌথ মহড়াটি এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে বৈশ্বিক চাপ ক্রমশই বাড়ছে। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্স, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডার মতো দেশগুলো আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। এদিকে গ্রিস নিয়ন্ত্রিত সাইপ্রাসকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহারে বেশ জোরে সোরে এগোচ্ছে ইসরায়েল। আর দখলদাররা এই পরিকল্পনায় সফল হলে তা গলার কাটা হবে তুরস্কের। এমনকি সাইপ্রাসে বসে মধ্যপ্রাচ্যের নাগের ডগায় সব অভিযান পরিচালনা করতে পারবে নেতানিয়াহুর সেনারা। আর তাদের সেই কুটচাল রুখে দিতেই ভূমধ্য সাগরে নিজেদের সানিয়ে নিচ্ছে তুরস্ক ও মিশরের বাহিনী, যা ইসরায়েলকে রীতিমতো ভাবিয়ে তুলছে। শুধু সমুদ্রের বুকেই নয়, মিশরের সাথে সমরাস্ত্র তৈরির বড় পরিকল্পনা সাজিয়েছে তুরস্ক। গত মার্চ মাসে কায়রোতে আরব অর্গানাইজেশন ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি হাভেলসান একটি চুক্তি স্বাক্ষর করেছে, যা মিশরে যৌথ ড্রোন উৎপাদনের দ্বার খুলে দেয়। এর মাধ্যমে কায়রোর কাদির কারখানায় ড্রোন প্রযুক্তির স্থায়িত্বকরণ সম্ভব হবে এবং মিশর বৈশ্বিক ড্রোন উৎপাদন মানচিত্রে জায়গা করে নেবে। এছাড়া তুরস্কের ব্লু হোমল্যান্ড নীতি ও লিবিয়ার সঙ্গে সামুদ্রিক সীমা চুক্তি ইতোমধ্যেই গ্রিস, ইসরায়েল ও সাইপ্রাস জোটকে দুর্বল করে দিয়েছে। মিশরের সঙ্গে এই নতুন সমন্বয় সেই জোটকে আরো কোণঠাসা করবে বলে মত বিশ্লেষকদের। আশরাফুল ইসলাম, একাত্তর।